ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सकदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथन्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देव श्री राधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशखन्नितांश्च नमो विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्य देशतारिणे वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवतमुत्तमं श्लोके भक्तिर्भवति नैष्टिकी मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं श्रीचैतन्य ईश्वरं परमानन्दम्। नमो ओम विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्य पदाय निताय कृष्णप्रदायिने गौरकथा दामोदाय नगर। हरे कृष्ण। শ্রীমদ্ ভাগবতম পাঠচক্র ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীকে সুস্বাগতম জানাই এবং সকলের শ্রীচরণ কমলে দণ্ডবত নাম জ্ঞাপন করছি। আপনারা যথারীতি শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ চতুর্দশ অধ্যায় আমরা এক এক করে শ্রবণ করলাম। গত ক্লাস রিভিউ আপনারা দেখলেন যে কিভাবে মহারাজ যুধিষ্ঠির তিনি বিশেষ বিশেষ স্থানে তিনি বিভিন্ন কুলক্ষণ গুলো দেখতে পাচ্ছিলেন, যেগুলোর থেকে তিনি বিভিন্ন কিছু ধারণা করছিলেন যে সামনে একটি বিষম পরিস্থিতি সেটি আসতে যাচ্ছে। বিশেষ করে তিনি বিভিন্ন প্রাণীগত কুলক্ষণ দেখলেন। এরপরে তিনি পঞ্চমহাভূতে কুলক্ষণ দর্শন করা শুরু করলেন। তো আজকে আমরা আরো কয়েকটি শ্লোকে পঞ্চমহাভূতে যে তিনি আরো কি কি কুলক্ষণ দেখতে পেয়েছিলেন সেটি বর্ণনা করা হবে। বিশেষ করে অগ্নিতত্ত্বের বর্ণনা হবে আজকে 17 থেকে। তো 17 থেকে আমরা পড়ি, 17তে যাই। একজন পড়ুন। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ 14 অধ্যায় শ্লোক নং 17। সূরয়ং হত প্রভম পশ্য গ্রহম মর্দমিত দিবি সসংকুলে ভূতগণৈ জ্বলিতৈব রোদসি। অনুবাদ: সূর্যকিরণ নিষ্প্রভ হয়ে যাচ্ছে এবং আকাশে গ্রহ নক্ষত্রগুলি পরস্পর যুদ্ধ করছে বলে মনে হচ্ছে। বিভ্রান্ত প্রাণীরা যেন অগ্নিতে প্রজ্বলিত হয়ে ক্রন্দন করছে। হরে কৃষ্ণ। এখানে অগ্নিতত্ত্বের কুলক্ষণ তিনি দেখতে পেলেন। পঞ্চমহাভূতে অগ্নি একটি তত্ত্ব, তেজ তত্ত্ব বলা হয়। তো সেই তেজ তত্ত্বের মধ্যে তিনি কুলক্ষণ দেখতে পেলেন কিরকম, যে প্রথমত হচ্ছে সূর্যদেব। সূর্যদেব হচ্ছেন তিনি পবিত্রতার প্রতীক বা অগ্নিতত্ত্বেরও তিনি প্রতীক। তো সূর্যদেব যখন কিরণ
এই পৃথিবীর উপর দান করেন, তখন হচ্ছে পৃথিবীতে পবিত্রতা, শুদ্ধতা, এই সমস্ত বিষয়গুলো উৎপন্ন হয় বা এগুলো জাগ্রত হয়। আর যখন সূর্যদেবের কিরণ নিষ্প্রভ হয়ে যায়, তার অর্থ হচ্ছে তখন এটা প্রকৃতির জন্য অত্যন্ত হানিকর, আমাদের এই প্রকৃতির জন্য অত্যন্ত অশুভজনক এবং এটা ক্ষতিকর বটে। যখন সূর্যদেবের কিরণটা নিষ্প্রভ হয়ে যায়, তখন বলা হয়ে থাকে যে বিভিন্ন বিভিন্ন প্রকার জীবাণুর জন্ম হয়। যেমন দেখবেন যখন গ্রহণ হয়, সূর্য গ্রহণ, তখন বলা হয়ে থাকে সূর্য কিরণ থেকে, সূর্য কিরণ যেহেতু তখন নিষ্প্রভ হয়ে যায়, তখন বিভিন্ন বিভিন্ন জীবাণুর জন্ম হয়। বিশেষ করে মহামারীর, যে সমস্ত জীবাণুগুলো মহামারী সৃষ্টি করে, সেরকম জীবাণুগুলোর জন্ম হয় তখন এই সূর্য কিরণ নিষ্প্রভ হওয়ার পর। তো খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। এবং দেখবেন বিশেষ করে বর্তমান সায়েন্সেও এটা বলা হয়ে থাকে যে সূর্যের কিরণ এটা আমাদের শরীরের জন্য, মানে মানব শরীরের জন্য অত্যন্ত দরকারি একটি জিনিস। বিশেষ করে সকালের কিরণ, এটা ভিটামিন ডি যুক্ত এরকম বলা হয়। আর সূর্য কিরণ এটা এটা হচ্ছে মানে আমাদের জীবকুলের জন্য, পৃথিবীতে যত প্রকারের জীব প্রজাতি আছে তাদের জন্য অত্যন্ত উপকারী, গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো যুধিষ্ঠির মহারাজ দেখতে পাচ্ছিলেন যে সেটিও নিষ্প্রভ হয়ে যাচ্ছে, মানে খুব এটা, এর আলোটা খুব কমে গিয়েছে, যার কারণে এটার জন্য পরবর্তীতে দেখা গেছে যে এই কারণেই পৃথিবীর উপরে বিভিন্ন মহামারীগুলো নেমে আসছে, যেহেতু সূর্যদেবের কিরণটা কমে গেছে, তো সেজন্য মহামারী নেমে আসছে। আর একটা জিনিস তিনি দেখতে পেলেন, সেটা হচ্ছে কি যে আকাশে গ্রহ নক্ষত্রের মধ্যে একটা যুদ্ধ হচ্ছে। এটাও কিন্তু একটি অশুভ লক্ষণ বা অশুভ দৃশ্য এটা। দেখবেন যখন আপনি আকাশের দিকে তাকালেন, যদি এরকম নক্ষত্র সংঘর্ষ হচ্ছে এরকম দেখেন বা নক্ষত্র পতন এগুলো দেখেন, এগুলো কিন্তু খুব মনে করতে হবে যে কোনো না কোনো দুর্যোগ সামনে আসছে। বিশেষ করে নক্ষত্র পতন এইটা দেখা খুব, আমরা আগে ছোটবেলায় দেখতাম যে যদি এরকম মানে আকাশের তারা পরে যেতে কেউ দেখে, তখন মানে আমাদের যারা বয়স্করা ছিলেন ওনারা বলতেন ভগবানের নাম নিতে বলতেন, ভগবানের নাম না, ভগবানের নাম না, এরকম বলতেন, কারণ এটা খুব অশুভ একটা দৃশ্য, নক্ষত্র পতন। যুধিষ্ঠির মহারাজ দেখছিলেন কি যে এই এরকম নক্ষত্রগুলো একটা অপরের সঙ্গে দ্বন্দ্ব করছে বা একটার সঙ্গে একটা যুদ্ধ হচ্ছে, এটাও খুব কুলক্ষণ এবং অমঙ্গলজনক দৃশ্য এটা। আর কি, আর একটা দেখতে পাচ্ছিলেন যে প্রাণীরা নিজেরাই অগ্নিতে প্রবেশ করছে, স্বেচ্ছায় প্রবেশ করে তারা দগ্ধীভূত হচ্ছে, মানে প্রজ্বলিত হয়ে যাচ্ছে, তারা জ্বলে যাচ্ছে। এটাও খুব একটা অমঙ্গলজনক দৃশ্য। দগ্ধ হচ্ছে সমস্ত প্রাণীগুলো এবং ক্রন্দন করছে তারা, মানে জোরে জোরে চিৎকার করছে জ্বলতে জ্বলতে। তো এই সমস্ত অমঙ্গলগুলো তিনি দেখছিলেন পঞ্চমহাভূতের মধ্যে। এ হচ্ছে অগ্নিতত্ত্বের একটি বিশেষ দিক তিনি দেখলেন। এরপর তিনি জল তত্ত্ব বা যে আহ বাড়ি তত্ত্ব, সেই জল তত্ত্বের কথা তিনি বলবেন, কিরকম হয়েছিল জল তত্ত্বের। 18 নম্বর শ্লোক পড়ুন। হরে কৃষ্ণ। শ্লোক নং 18। নদ্য নদশ্চ শ্রুতিবিতাঃ সরাংসি চ মনাংসি চ নাজ্বলত্যগ্নিরাজ্যেন কালোऽয়ং কিং বিদাস্যতে। অনুবাদ: নদ, নদী, সরোবর, জলাশয়াদি এবং মন সবই বিক্ষুব্ধ হচ্ছে, ঘৃতাহুতি প্রদানেও অগ্নি আর প্রজ্বলিত হচ্ছে না। এ কি দুঃসময়, জানি না কি ঘটতে চলেছে। তো জল তত্ত্বের সমস্ত উৎসগুলি তিনি দেখতে পেলেন যে জল তত্ত্বের যত উৎস আছে, এই সমস্ত উৎসগুলি বিক্ষুব্ধ হয়ে উঠেছে, খুব বিক্ষুব্ধ হয়ে গেছে সবগুলো। এবং এটা তো বিক্ষুব্ধ হয়েছে, ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে কি, বিক্ষুব্ধ হওয়ার পাশাপাশি যে ঘৃতের মধ্যে, মানে ঘিয়ের মধ্যে একটা জ্বলন তত্ত্ব আছে। আপনি ঘি আগুনের সংস্পর্শ আসা মাত্রই এটি জ্বলতে জ্বলতে থাকবে, ঘিয়ের মধ্যে একটা অগ্নি বা জ্বলন তত্ত্ব আছে। কিন্তু আজকে কি হলো, আজকে সেই ঘিয়ের মধ্যে জ্বলন তত্ত্বটাই চলে গেছে, মানে ঘি আর জ্বলছে না।
গীতাহুতি দেওয়া হচ্ছে যজ্ঞে, বরং আগুনটা যে আরো বেশি করে জ্বলবে সেটা না হয় আগুনটা নিভে যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ। মানে ঘি দেওয়ার সঙ্গে সঙ্গে আগুনটা নিভে যাচ্ছে আস্তে আস্তে। অর্থাৎ ঘিয়ের মধ্যে একটা জ্বলন তত্ত্ব আছে, সেই জ্বলন তত্ত্বটাই কাজ করছে না। অর্থাৎ এটা কিরকম যে কত বড় কুলক্ষণ, যে আমরা জানি যে তেল বা ঘি তো এগুলো যে জ্বলন তত্ত্ব, এগুলো অগ্নির সংস্পর্শে যাওয়ার সঙ্গে সঙ্গে অগ্নি আরো বেশি প্রজ্বলিত হবে, সেটা না হয়ে বরং অগ্নিটা নিভে যাচ্ছে আর। অর্থাৎ আগুনের যেটি আশ্রয়, সে আশ্রয়টি নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণেই যুধিষ্ঠির মহারাজ চিন্তা করছেন যে এটা কত বড় কুলক্ষণ, যে গীতাহুতি করার পরও যজ্ঞে যজ্ঞে অগ্নি প্রজ্বলিত হচ্ছে না, তাহলে মানে কিরকম দুর্যোগ সামনে আসতে যাচ্ছে আমার জন্য, বা কত বড় অশুভ লক্ষণ আমি দেখতে পাচ্ছি। তো এইভাবে এতক্ষণ ধরে তিনি পঞ্চমহাভূতের যে সমস্ত কুলক্ষণ গুলো দেখলেন, সেগুলো এক এক করে তিনি বর্ণনা করলেন, এবং তাদের ভারসাম্যহীনতার কথা তিনি বর্ণনা করেছেন, কি কি দেখলেন তিনি। এখন 19 থেকে শুরু করবেন। 19-এ তিনি পবিত্র যে সমস্ত প্রাণীকুল, যে সমস্ত প্রাণীকুল আছে পবিত্র, সে প্রাণীদের আচরণটা কেমন হয়েছিল, যেটা ওনাকে খুবই, যেটা দেখে তিনি খুবই মর্মাহত হয়েছেন, যে পবিত্র প্রাণীদের আচরণ। বিশেষ করে এই জগতে আহ 19 থেকে 20-এ তিনি দুইটা অত্যন্ত পবিত্রতম উৎসের কথা বলবেন। মানে পৃথিবীতে দুইটা পবিত্রতম উৎস আছে। এই এই দুটো উৎস জগতে যদি সবকিছু অপবিত্র হয়ে যায়, এই দুইটা উৎস সবসময় পবিত্র থাকবে। এবং এই দুইটা উৎস যদি সন্তুষ্ট থাকে, জগতে অন্যান্য উৎসগুলো যদি নষ্ট হয় বা পবিত্র হয়ে যায়, তাতে কোনো কিছু যায় আসে না। এই দুইটা জিনিস যদি সবসময় সন্তুষ্ট থাকে এবং পবিত্র থাকে, তাহলে জগতে শান্তি বজায় থাকে। সেই দুটো উৎস কি? 19 নম্বর শ্লোকে সেই বিষয়গুলো বলবেন। 19 নম্বর শ্লোকটা পড়ুন। শ্লোক 19। ন পিবন্তি স্তনম বৎসা ন দুয়ন্তি চ মাতরঃ রুদন্ত্যাশু মুখা গাবো নারিষ্যন্ত্য ঋষভা ব্রজে। অনুবাদ: গোবৎসগণ আর গোমাতার স্তন পান করছে না, গাভীদের স্তন থেকেও আর দুগ্ধ দ্বারা বিগলিত হচ্ছে না। তারা অশ্বমুখী হয়ে দাঁড়িয়ে থেকে রোদন করছে, এবং গোচারণ ভূমিতে বৃষগণও আর আনন্দ প্রকাশ করছে না। তো এখানে প্রথম স্থানটি এখানে বর্ণনা করা হয়েছে। প্রথম উৎস হচ্ছে গোমাতা। যে ঋষি মহারাজ বর্ণনা করছেন যে অন্তপক্ষে আমার দুটো জায়গায় আমার খুব ভরসা ছিল। প্রথমটা হচ্ছে গোমাতা। তো 19-এর প্রথম স্থানটা বলা হচ্ছে গোমাতার স্থান। যে গোমাতার পবিত্রতা বা এই পৃথিবীতে গোমাতার যে গুরুত্ব, সেটা যুধিষ্ঠির মহারাজ বোঝাচ্ছেন এখানে। যেমন এই পৃথিবীতে সবচেয়ে একটি পবিত্রতম দৃশ্য হচ্ছে কি, সব থেকে পবিত্রতম দৃশ্য, সেটা হচ্ছে যখন গোবৎস তার মায়ের গোদুগ্ধ পান করেন। এটি হচ্ছে সবচেয়ে পবিত্রতম দৃশ্য, পৃথিবীর সবচেয়ে পবিত্রতম। যেমন আপনি যদি কোথাও যাত্রা কালে বা কোনো শুভ কাজ করার সময় আপনি এই দৃশ্য দর্শন করে যান, তাহলে খুবই মঙ্গলজনক হবে। আপনার সেই কাজটি বা আপনার যাত্রাটি অত্যন্ত শুভ হবে, যদি আপনি যাওয়ার সময় এরকম একটা দৃশ্য দেখে যান যে গোবৎস তার মা থেকে দুধ পান করছেন। এই দৃশ্যটা খুব মঙ্গলজনক একটি দৃশ্য, মানে দেখা মাত্রই ওইটা দর্শন করা উচিত কিছুক্ষণ। তো যুধিষ্ঠির মহারাজ দেখতে পাচ্ছেন যে এই পবিত্র দৃশ্যটি এখন দেখা যাচ্ছে না। মানে গোবৎসরা তারা দুধ পান করছে না, তারা অলরেডি দুধ পান করা ছেড়ে দিয়েছেন কমপ্লিট। তো সুতরাং এটা কত বড় অমঙ্গলজনক একটা বিষয়, যে গোবৎসরা দুধ পান করছেন না, তারা দুগ্ধ পান করছেন না, তারা আহ হতাশ হয়ে আছেন। এবং যুধিষ্ঠির মহারাজ সেটা দেখছেন, এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, তিনি দেখলেন যে আহ তারা স্তন পান করবে কি, তাদের যে স্তন থেকে তো দুগ্ধই বিগলিত হচ্ছে না, মানে স্তনের মধ্যে কোনো দুধই নেই, তো গোবৎসরা পান করবে কি? তারা যে পান করবে, স্তনে তো কোনো দুগ্ধই নেই, সুতরাং তারা সেখান থেকে পান করবে কি সেটাও দেখতে পাচ্ছে।
এবং এই জন্য গাভীরাও রোদন করছে, যেহেতু তাদের স্তনে দুগ্ধ নেই, তারা গোবৎসকে দুধ দিতে পারছে না। তো গোবৎস রোদন করছে, গাভীর সঙ্গে সঙ্গে গাভীও রোদন করছে। সবচেয়ে অমঙ্গলজনক দৃশ্য হচ্ছে এটি, যে যদি গোমাতা ক্রন্দন করেন বা গোমাতা তিনি কান্না করেন, এটা হচ্ছে সবচেয়ে অমঙ্গলজনক দৃশ্য। ওনার চোখ দিয়ে অশ্রু দ্বারা নির্গত, এটা খুব অমঙ্গলজনক একটি দৃশ্য, এটা তিনি দেখতে পেলেন শেষ। আর যে ধর্মের প্রতীক বলা হয় বৃষ, বৃষকে বলা হয় ধর্মের প্রতীক, সেই ধর্মের প্রতীক বৃষও তিনি দেখতে পাচ্ছেন যে ওনারা গোচারণ ভূমিতে গিয়েছেন, আর ভূমিতে গিয়ে এত সুন্দর ঘাস থাকার পরেও সেই ঘাস তারা খাচ্ছেন না, তারা সেখানে বসে আছেন। সাধারণত গাভীরা বা এরকম বৃষরা যখন গোচারণ ভূমিতে যান তখন মনের আনন্দ ওনারা ঘাস খান, কিন্তু এটা কি আশ্চর্যজনক দৃশ্য যে গোচারণ ভূমিতে যথেষ্ট পরিমাণ ঘাস আছে, ঘাস থাকার পরেও সেই ঘাস ওনারা গ্রহণ করছেন না, ওনারা বসে আছেন সেখানে। এটা খুবই অমঙ্গলজনক একটি দৃশ্য। গোমাতা বা গো জাতি যখন খাবার গ্রহণ করা ছেড়ে দেন, তখন বুঝতে হবে যে সেই পরিবারের উপর বা সেই জাতির উপর একটা খুব খারাপ দুর্দিন আসতে চলেছে। এটার পূর্বাভাস হচ্ছে, দেখবেন গাভী বা গোমাতা ওনারা বা বৃষ ওনারা খাবার খাওয়া বন্ধ করে দেবেন, খাবার গ্রহণ করবে না। এটা একটা লক্ষণ যেটা যুধিষ্ঠির দেখতে পাচ্ছে, খুবই অশুভ লক্ষণ। তো যুধিষ্ঠির চিন্তা করছিলেন যে নিশ্চয়ই সামনে আহ একটা অশুভ সংকেত উনি দেখতে পাচ্ছেন, বা এর একটা ইঙ্গিত তিনি পাচ্ছেন যে একটা অশুভ বিষয় করতে যাচ্ছে সামনে। তো 19 নম্বরে তো তিনি গোমাতার বিষয়টা দেখতে পেলেন। এবার 20 নম্বর শ্লোকে তিনি দ্বিতীয় বিষয়টা দেখবেন। প্রথম বিষয়টা দেখতে পেলেন কি, যে গো জাতি অসন্তুষ্ট এবং আহ কিছু কুলক্ষণ প্রকাশ পেয়েছে। এবার দ্বিতীয় স্থানটি কোনটি যেখানেও তিনি অশুভ লক্ষণ দেখতে পেলেন? 20 নম্বর শ্লোকটা পড়ুন। শ্লোক নং 20। দৈবতানে রোদন্তে বা স্বেদ্যন্তে হে উচ্চলন্তে চ ইমে জনপদগ্রামা পুরোদ্যানাকারাশ্রমা ভ্রষ্টশ্রেয়ো নিরানন্দ কিমাগম দর্শয়ন্তে না। অনুবাদ: মন্দিরে দেব প্রতিমাগুলি যেন ঘর্মাক্ত কলেবরে রুদন করছেন, তারা যেন স্থান ত্যাগ করে চলে যেতে উদ্যত হয়েছেন। এই সমস্ত শহর, জনপদ, গ্রামগঞ্জ, খনি খামার, উদ্যান, আশ্রমাদি সবই যেন এখন শ্রীভ্রষ্ট এবং নিরানন্দ হয়েছে। জানি না আরো কত বিপর্যয় আমাদের জন্য প্রতীক্ষা করে আছে। তো একটি শ্রী বিগ্রহ, সেই বিগ্রহ হচ্ছে একটা পুরো জাতির বা পুরো জনপদের, মানে একটা এরিয়ার অভিব্যক্তি প্রকাশ করে শ্রী বিগ্রহ। এটি দর্শন করে পুরো একটি জনপদ, সেটি প্রশান্তি পায় সেই বিগ্রহ দর্শন করে। কারণ একটা পুরো জনপদেরই কি বলা যায়, এটা মুখপাত্র হিসেবে ভাবতে পারে যে জনপদটা কেমন আছে সেটা বোঝা যাবে সেই এরিয়ার যেটা মূল বিগ্রহ বা সেই এরিয়ার যে শ্রী বিগ্রহ, এটা দর্শন করে। যদি বিগ্রহ মধ্যে স্মিত হাসি, বিগ্রহ যদি সুন্দর পরিপাটি দর্শন করা যায়, তখন বুঝতে হবে যে হ্যাঁ, জনপদের উপর সব শুভ শুভ লক্ষণ বা শুভ দিন বা শুভ যেকোনো জিনিস আসতে চলছে, সবকিছু শুভ জিনিস বজায় থাকবে। আর যদি বিগ্রহ, এই যে এখানে যে লক্ষণগুলো বলা হয়েছে, যে ঘর্মাক্ত কলেবরে বিগ্রহ, মানে বিগ্রহ রোদন করছে বিগ্রহ, তো বা বিগ্রহ চলে যেতে উদ্যত হচ্ছে, মনে হচ্ছে না এখনই বেরিয়ে যাবে, কিন্তু ওনার ভালো লাগছে না, এরকম যদি দেখা যায় তখন বুঝতে হবে হ্যাঁ, সেই জনপদের উপর একটি অশুভ সংকেত সামনে আসতে। দেখুন, আমাদের মনে সমস্ত কষ্ট, দুঃখ, আনন্দ, বেদনা, আমরা একটা জায়গায় গিয়ে কিন্তু আমরা সেটা কি করি, একটু লাঘব করতে পারি। সেটা হচ্ছে বিগ্রহ। আমরা আমাদের মনে যতই কষ্ট, দুঃখ, বেদনা থাকুক, আমরা সেই বিগ্রহের সামনে যখন যাই, তখন কিন্তু আমাদের এই জিনিসটা লাঘব হয়, বা এই দুঃখ, আনন্দ, বেদনাটা সেগুলো আমরা বলতে পারি সেখানে কিছুটা লাঘব।
এবং শ্রী বিগ্রহের মুখমণ্ডল দর্শন করে তখন আমাদের মধ্যেও কিন্তু একটা সাময়িক, আমরা যদি দুঃখ পেয়ে থাকি, কষ্ট পেয়ে থাকি, সেটা সময়, কিছু সময়ের জন্য হলো আমরা ভুলে যাই সে বিগ্রহের মুখমণ্ডল দর্শন করে। এটা এরকম একটা শক্তি সম্পন্ন স্থান। কিন্তু আজকে সেটি কেমন ছিল, যুধিষ্ঠির মহারাজ কেমন দেখতে পেলেন, যে তিনি সেটা হচ্ছে ঘর্মাক্ত কলেবর এবং কান্না করছে, স্থান ত্যাগ করতে উদ্যত হয়েছেন তিনি। যখন আমাদের থেকে আমরা এরকম দৃশ্য দর্শন করি, তখন আমাদের আনন্দ বেদনার চাইতো তখন আমরা যে স্থানে গিয়ে আনন্দ বেদনাটা শেয়ার করব, সেই স্থানটা যখন এরকম হয়, তখন তো সত্যি আমাদের জন্য একটা অশুভ সংকেত সেটা। অর্থাৎ একটা জিনিস কি, যখন আমাদের থেকে সবাই মুখ ফিরিয়ে নেই, সবাই আমাদের থেকে মুখ ফিরিয়ে নেই, আমাদের যাবার আর কোনো জায়গা থাকে না, রাস্তা থাকে না, তখন কিন্তু আমাদের একমাত্র পথ বা একমাত্র আশ্রয় হচ্ছে এই শ্রীবিগ্রহ। শ্রীবিগ্রহের কাছে গিয়ে কিন্তু আমরা আশ্রয় পাই। কিন্তু সেই আশ্রয়ের স্থানটাই আজকে আমাদের পরিত্যাগ করে চলে যেতে যাচ্ছেন যুধিষ্ঠির মহারাজ বলছেন, যেখানে আমরা গিয়ে একটু আশ্রয় পাবো, সেই আশ্রয়ের স্থানটাও আমাদের ছেড়ে যেতে যাচ্ছে, ছেড়ে চলে যেতে যাচ্ছে। তার কত বড় দুর্দিন আমাদের জন্য, সেটা অত্যন্ত বড়। আর সেজন্যই সমস্ত শহর, জনপদ, গ্রামগঞ্জ সবকিছুই আজকে শ্রীহীন হয়ে গেছে। কোনো কিছুরই শ্রী নেই, সৌন্দর্য নেই, এবং কোনো কিছুতে আনন্দ নেই, সব নিরানন্দময় হয়ে উঠেছে। যুধিষ্ঠির মহারাজ ভাবছেন, চিন্তা করছিলেন যে আসলে আমাদের জন্য আর কত বিপর্যয় সামনে অপেক্ষা করছে, আরো কত বিপর্যয় আসতে পারে আমাদের জন্য, সেটা তিনি বুঝতে পারছিলেন না। এবং সেজন্য তিনি ভীমসেনকে বলছেন যে আজকে এই পরিণতিটা কেন, কেন আজকে এরকম পরিণতি আমাদের দেখতে হচ্ছে, তার কারণটা 21 নম্বর শ্লোকে তিনি বলছেন। 21 নম্বর শ্লোকটা পড়ুন। শ্লোক 21। মন্যেতয়ি মহোৎপাতয়ি নূনম ভাগবত পদয়ি অনন্য পুরুষ শ্রীবিহীনা ভূহত সৌভগঃ। অনুবাদ: এই সমস্ত অশুভ লক্ষণ দর্শন করে আমার মনে হচ্ছে যে আজ পৃথিবীর সৌভাগ্য বিনষ্ট হয়েছে। পরমেশ্বর ভগবানের পাদপদ্ম চরণ চিহ্নে চিহ্নিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছিল ধরিত্রী, এই সব লক্ষণাদি নির্দেশ করেছে যে আর থাকবে না। এ হচ্ছে একজন হরিভক্ত ভক্তের বা হরিভক্ত রাজার মানসিকতা। তিনি আহ অন্য কোনো কারণ বলতে পারতেন, বা অন্য কোনো কারণ তিনি দেখতে পারতেন, কিন্তু তিনি সেটা না দেখে তিনি কি দেখলেন, এখানে দেখুন। তিনি দেখলেন, যখন দেখলেন এরকম দুর্যোগ বা এরকম কিছু অশুভ লক্ষণ তিনি দেখতে পাচ্ছেন, তখন উনি সঙ্গে সঙ্গে বলে দিলেন যে এই দুর্যোগটা কেবল আমার ব্যক্তিগত নয়, এটা পুরো রাজ্যের উপর, পুরো বিশ্বের উপর এটা আসতে চলেছে, এই দুর্যোগটা। তখন তিনি বুঝতে পারলেন যে, তিনি বলতে শুরু করলেন যে পৃথিবী আসলে কেন সৌভাগ্যবতী, পৃথিবীকে আমরা কেন সৌভাগ্যবতী বলি, কারণ এই পৃথিবীর বুকেই ভগবানের শ্রীচরণ কমল, এটা পড়ার কারণে এই পৃথিবী আজকে এত সৌভাগ্য। কিন্তু আজকে সেই চরণ কমলটাই আমরা হারাতে বসেছি মনে হয়, এরকম ধারণা করছেন। আজকে সম্ভবত এই চরণ কমলটাই থাকবেন না, নেই। ধরিত্রী মাতা কি করলেন, সেই চরণ কমলটাকে হারিয়ে তিনি কি করলেন, তিনি আজকে অশুভ লক্ষণগুলো ধারণ করেছেন, অশুভ চিহ্নগুলো ধারণ করেছেন, এটা তিনি দেখতে পেলেন। যেমন পৃথিবীতে এখনো পর্যন্ত, যদি বলা হয় যে পৃথিবীতে এখনো পর্যন্ত এত ফুল ফল বা এত সৌন্দর্য এগুলো বিরাজমান কিভাবে, কারণ এই পৃথিবীতে এখনো পর্যন্ত ভগবানের সেই চরণ চিহ্ন, চরণ ধুলি, চরণ ধৌত জল, এগুলো এখনো পর্যন্ত বর্তমান। সেজন্য পৃথিবীতে এখনো কিছুটা এই ফুল ফল বা বিভিন্ন, আমরা বলি না যে বিভিন্ন সৌন্দর্যগুলো, এগুলো এখনো বর্তমান আছে। কিন্তু কলিযুগের প্রভাবে, যখন কলিযুগ সামনে আরো বাড়বে, কলিযুগের প্রভাবে কি হবে, যখন আস্তে আস্তে এই ভগবানের চরণ চিহ্ন, ভগবানের চরণ জল বা চরণ ধুলি এগুলো যখন চলে যাবে, তখন দেখবেন তখন পৃথিবীও এরকম আস্তে আস্তে শ্রীহীন হওয়া শুরু করবে।
এই ফুল ফল সৌন্দর্য যেগুলো থাকবে না, এগুলোর চলে যাবে আস্তে আস্তে। তো সেজন্য যুধিষ্ঠির মহারাজ সেগুলো দেখতে পাচ্ছিলেন, এবং এসব শুনে সেই নৈমিষারণ্যের সমস্ত ঋষিগণ ওনারাও চিন্তায় পড়ে গেছে যে আসলে কি হতে যাচ্ছে, সামনে কি অপেক্ষা করছে। তাই ওনারা প্রশ্ন করলেন শ্রীল গোস্বামীপাদের কাছে যে এরপর কি হয়েছিল। তখন শ্রীল গোস্বামীপাদ বর্ণনা করছেন যে এরপরে কি ঘটেছিল 22 নম্বর শ্লোকে সেটা বর্ণনা করেন। শ্লোক নং 22 इति चिन्तयतस्तस्य दृष्टारिष्टेन चेतसा प्राज्ञप्रत्यागमत् ब्राह्मण यदुपुर्या कपिध्वजः। অনুবাদ: হে ব্রাহ্মণ শৌনক, পৃথিবীতে সেই সময়ে এই সমস্ত অশুভ লক্ষণ দর্শন করে মহারাজ যুধিষ্ঠির যখন অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলেন, তখন অর্জুন দ্বারকাপুরী থেকে ফিরে এলেন। অর্জুনের আগমন ঘটলো ঠিক সেই সময় যখন মহারাজ যুধিষ্ঠির এরকম দুশ্চিন্তাগ্রস্ত হলেন, যেটা আজ হস্তিনাপুরের জন্য আনন্দের বার্তার পরিবর্তে দুঃখের বার্তা দিল, আনন্দের বার্তা দিচ্ছিল। অন্য সময় অর্জুন আসার সময়, অর্জুন যখন আসবেন আসার আগেই কয়েক ঘন্টা পূর্ব থেকেই শঙ্খধ্বনি, মঙ্গল ধ্বনি, ঘন্টার ধ্বনি, বিভিন্ন কিছু মাঙ্গলিক ধ্বনি শুরু হতো। কিন্তু সেটা আজকে না হয়ে সবাই জয় জয়কার দিত, কিন্তু সেটা আজকে না হয়ে অর্জুন কেবল নিঃশব্দে প্রবেশ করলেন হস্তিনাপুরে, খুব নিঃশব্দে প্রবেশ করলেন হস্তিনাপুরীতে। অনেকটা গোপনে বলতে পারেন, গোপনে তিনি প্রবেশ করেছেন। বিশেষ করে হৃদয়ে অনেক কষ্ট নিয়ে অর্জুন প্রবেশ করেছেন। তো পাণ্ডবদের যে ভাইদের মধ্যে একটা সবচেয়ে বড় গুণ ছিল এরকম যে যখনই উনাদের মনে কোনো দুঃখ আসতো বা কোনো বেদনা আসতো, কষ্ট পেতেন, ওনারা সবাই প্রত্যেকেই ওনাদের বড় ভাই যুধিষ্ঠির মহারাজের কাছে চলে যেতেন। কারণ ওনারা ছোটবেলায় পিতৃহীন, ছোটবেলা থেকেই। তো পিতার স্থানটা কিন্তু যুধিষ্ঠির মহারাজে দিয়েছেন সবসময়, বড় ভাই হিসেবে বাবার ভূমিকা পালন করতেন। সেজন্য ভাইদের মধ্যে যতই দুঃখ, ভাইদের মধ্যে যতই আনন্দ বেদনা বা যতই দুঃখ কষ্ট আসুক না কেন, তখন কিন্তু এই যুধিষ্ঠির মহারাজেই কি করতেন, তিনি সান্ত্বনা দিতেন সবাইকে, সুন্দরভাবে সান্ত্বনা দিতেন। কিন্তু এবার এই 5 ভাইয়ের মধ্যে অর্জুন খুব স্ট্রং ছিলেন, অর্জুনের মানসিকতা ছিল খুব স্ট্রং। তিনি অল্পতে ভেঙে পড়তেন না। তিনি কেবলমাত্র তিনি কুরুক্ষেত্রের যুদ্ধের সময় আত্মীয় স্বজনদের দেখে একটু ভেঙে পড়েছিলেন, কিন্তু সবসময় তিনি খুব স্ট্রং থাকতেন অর্জুন। কিন্তু আজকে অর্জুনে ভেঙে পড়েছেন সম্পূর্ণভাবে। যুধিষ্ঠির মহারাজ ভাবছিলেন যে হয়তো অর্জুন যদি আসে, তো হয়তো ওনারা যেরকম এই সমস্ত শুভ লক্ষণ দেখে উনি বর্ণনা করছিলেন, সমস্ত পারিষদরা শুনছিলেন, এগুলো শুনে হয়তো সবাই যেভাবে হতাশ বা ভেঙে পড়েছেন, অর্জুন যখন আসবে, অর্জুনকে দর্শন করবেন, অর্জুন ওনাদেরকে একটু ভালো কিছু শোনাবেন, তখন হয়তো ওনাদের এই হতাশা দূর হয়ে যাবে। কিন্তু অর্জুন এমন ভাবে প্রবেশ করেছেন প্রাসাদে যে অর্জুনের প্রবেশটা যুধিষ্ঠির মহারাজের মধ্যে ভালো লাগলো না। এবং অর্জুন প্রবেশ করা মাত্রই, অর্জুন প্রবেশ করে দেখুন কি করলেন, যে তিনি, যুধিষ্ঠির মহারাজ ভাবছিলেন যে অর্জুন হয়তো ওনাকে সান্ত্বনা দেবেন বা অর্জুন ওনাকে মানসিক একটা শক্তি দেবেন, কিন্তু অর্জুনের কিরকম দশা হয়েছিল সেটি বর্ণনা হচ্ছে 23 নম্বর শ্লোকে। 23 নম্বর শ্লোকটা বলুন। শ্লোক 23 তমোপাদায় নিপতিতম অয়তা পূর্বম আতুরম অধোবদনম অপবিন্দুন সৃজন্তম নয়নাম্বুজয়। অনুবাদ: অর্জুন যখন তার চরণ তলে নিপতিত হলেন, তখন মহারাজ যুধিষ্ঠির লক্ষ্য করলেন যে তার কাতর ভাব যেন অভূতপূর্ব, তার মুখ ছিল অবনত ও নয়ন কমল থেকে বিন্দু বিন্দু অশ্রু নেমে আসছিল। সম্পূর্ণ প্রথমে দৌড়ে এসেই তিনি বড় ভাইয়ের চরণ কমলে পড়লেন, যুধিষ্ঠির মহারাজের চরণ কমলে পড়লেন, এবং অবনত মস্তক, মাথা নিচু করে রাখলেন, এবং উনি অজর ভাবে ওনার চোখ দিয়ে বিন্দু বিন্দু করে জল পড়া শুরু করেছেন, তিনি কান্না করা শুরু করেছেন। অর্থাৎ অর্জুনের এরকম ভেঙে পড়া এটা কখনোই যুধিষ্ঠির মহারাজ দেখেননি। তো তিনি আজকে দর্শন করলেন যে অর্জুন ভেঙে পড়েছেন, খুব বেশি ভেঙে পড়েছেন। দেখবেন
হৃদয় থেকে খুব স্ট্রং ব্যক্তি যখন ভেঙে পড়েন, তখন কিন্তু সেটা দেখতে অনেক খুব খারাপ লাগে, অবাক লাগে। সেরকম অর্জুনকে দেখাচ্ছিল। তো আসলে এরকম চাপা কষ্টগুলো অত্যন্ত মারাত্মক, যা হৃদয়কে আঘাত করে। তাই যুধিষ্ঠির মহারাজ তাড়াতাড়ি অর্জুনকে তুলে নিলেন, এবং তুলে নিয়ে তিনি অর্জুনকে জিজ্ঞাসা করছেন। 24 নম্বর শ্লোকটা পড়ুন। শ্লোক নং 24। বিলোক্যাদ্বিগ্নারেদয় বিচ্ছায় মনুজং নৃপ পৃচ্ছতি স্ম সুহৃদমধ্যে সংস্মরণ নারদেরিতম। অনুবাদ: অর্জুনকে এভাবে হৃদয়স্পর্শী উদ্বেগ উৎকণ্ঠায় কান্তিহীন অবস্থায় দেখে মহারাজ যুধিষ্ঠির নারদ মুনির ইঙ্গিত স্মরণ করে সুহৃদবর্গের সমক্ষে অর্জুনকে জিজ্ঞাসা করলেন। এখানে সকলের সম্মুখে কেন জিজ্ঞাসা করলেন? তার কারণ হচ্ছে তিনি প্রথমত নারদ মুনির একটা ইঙ্গিত সেটা স্মরণ করছিলেন বারবার, যে ভগবান চলে যাবেন চলে যাবেন, এটা একটা ভয়। তাই তিনি আর গোপনীয়তা রাখলেন না, এবং অর্জুনেরও এরকম মনোভাব দেখে, অর্জুনের এরকম মুড দেখে, অর্জুনের এরকম ভেঙে পড়া দেখে তিনি এবার মানে অনেকটা 100% নিশ্চিত যে দ্বারকাপুরীতে কিছু একটা হয়েছে। তাই তিনি আর কারো সামনে এটা গোপন রাখলেন না। প্রথমে ভাবছিলেন হয়তো অর্জুনকে সাথে করে নিয়ে তিনি অন্দরমহলে গিয়ে তিনি আলোচনা করবেন, চর্চা করবেন কি হয়েছে। কিন্তু এবার তিনি আর নিজেকে আটকে রাখতে পারলেন, ধৈর্য ধরতে পারলেন না। তিনি সবার সামনে জিজ্ঞেস করে বসলেন যে কি হলো, সেখানে কি ঘটেছে, জিজ্ঞেস করে বসলেন। কোন রকম ভনিতা না করে সরাসরি বিষয়বস্তুতে প্রবেশ করলেন, এবং সেই বিষয়ে অর্থাৎ কৃষ্ণ সম্বন্ধে বিষয়ে তিনি প্রবেশ করেছেন। Okay? তো কি কি কথা হলো বা কি কি আলোচনা করেছেন সেটা পরবর্তী 25 নম্বর শ্লোক থেকে আপনারা পড়বেন, পরবর্তী 8টি শ্লোক। ঠিক আছে, তো সেখান থেকে আমরা দেখতে পাবো যে যুধিষ্ঠির মহারাজ কি কি বিষয়ে জিজ্ঞেস করেছিলেন। ওকে, গ্রন্থরাজ শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয়, প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, সমেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে। আজকে প্রশ্ন নিচ্ছি না, বিশেষ করে প্রথমত হচ্ছে